আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পলাতক স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে টিকে থাকা গুপ্ত দলটি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান। জাতির কাছে ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হাঁ ভোটের পক্ষে কথা বলছে। শফিকুর রহমান। ভারত সরাসরি একটি দলের পক্ষ নিয়েছে। নাহিদ ইসলাম। রাজধানী সহ সারা দেশে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচারণা। মিছিল মিটিংয়ে সরগরম পাড়া মহল্লার নির্বাচনে মরণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজেপি। প্রতিহিংসা ভুলে দলগুলোকে সহিংসতা পরিহারের আহ্বান রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহর। আক্রমণাত্মক আচরণ ভোটের পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে হাসান আহমেদ কিরণ। এবং বিদেশিদের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার বৈধতা দিয়ে আদালতের রায়ের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের শাটডাউন কর্মসূচি পালন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পলাতক স্বৈরাচারের সঙ্গে যারা এতদিন মিলেমিশে ছিল, সেই গুপ্ত দলটি এখন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জের জনসভায় তিনি আরও বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ে তোলার। বিএনপি দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে তারেক রহমান 12 ফেব্রুয়ারি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে পরে টাঙ্গাইলের সমাবেশে তারেক রহমান বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মোবাইল নাম্বার সংগ্রহ করে অর্থের প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাসে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ভোটের আগে যারা এই অনৈতিক কাজ করতে পারে, জনগণ তাদের কোনোভাবেই গ্রহণ করবে না। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। উত্তরাঞ্চল সফরের শেষ দিন যমুনা পারের জেলা সিরাজগঞ্জের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার শিল্প পার্ক এলাকার আয়োজিত সমাবেশ সিরাজগঞ্জ, পাবনা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে দুপুরের পরপরই মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় রং বেরঙের ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক ধানের শীষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি হাতে দলে দলে নেতাকর্মীরা উপস্থিত হন। কৃষি, তাঁত শিল্পে সিরাজগঞ্জের ঐতিহ্যের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই এসব সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হবে। কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। 12 ফেব্রুয়ারির ভোটকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দিন উল্লেখ করে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনার। বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পলাতক স্বৈরাচারের সাথে মিলেমিশে থাকা দলটি এখন ভোটের জন্য নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন, গুপ্ত তোমরা। পারবেন বলতে? তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই।
তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। এই মাঠের আশপাশ দিয়ে বহু লক্ষ মানুষ পরে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাসে আয়োজিত সমাবেশে টাঙ্গাইলের 8টি আসন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিলে নির্বাচনী সমাবেশটি মহাসমাবেশে পরিণত হয়। তারেক রহমান বলেন, সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে একটি দল। কোন মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। টাঙ্গাইলের 8টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। 3 দিনের উত্তরাঞ্চল সফরের বিভিন্ন জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় বিভিন্ন সমস্যার কথা শুনে তার সমাধানে তার দলের পরিকল্পনা তুলে ধরলেন। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সারা দেশে একইভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। মইনুল হাসান, এটিএন বাংলা, টাঙ্গাইল। জাতির কাছে ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হাঁ ভোটের পক্ষে কথা বলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। পরে রাজধানীর কলাবাগানে আরেক জনসভায় আমিরে জামায়াত বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে, সেই সাথে মা বোনের সম্মান প্রতিষ্ঠা করা হবে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা 10 আসনের 11 দলীয় জোটের নির্বাচনী সভায় যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিজয়ের মালা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিজয় ঘরে নিয়ে ফিরবেন। এ সময় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের আমির বলেন, দীর্ঘ 17 বছরের অত্যাচার নিপীড়ন থেকে এখন মুক্তির সময় এসেছে। আলিম উলামাকে খুন করা হয়েছে এবং হাজার হাজার মামলা দিয়ে, লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে তারা নির্যাতন করেছে। সেই নির্যাতনের শিকার যেমন হয়েছেন পুরুষ, তেমনি হয়েছেন নারী। কাউকেই তারা রেহাই দেয়নি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কেউ ভোট চুরির চেষ্টা করলে তাদের প্রতিহত করার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির। আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে, ওরা যদি ছু মেরে আপনাদের ভোটকে এলোমেলো করে দিতে চায়, সবগুলা ডানা খুলে ফেলবেন। ওই স্লোগান চল, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এদিন শেষ। তোমারটা তুমি দাও, আমারটা আমি দিব। আমারটায় হাত দিবা না, হাত দিলে আগুন জ্বলে উঠবে। এর আগে কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জাতির কাছে ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। আমাদের যুবক যুবতী যারা একটা আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছিল, বুক চিতিয়ে তাদেরকে সম্মান করবে, আফসোস কেউ কেউ তাদেরকে অপমান অপদস্থ করতে লাগলো, তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতে লাগলো, তাদেরকে কোনো পাত্তাই দিতে লাগলো না। এই জুলাইটাকে কোনো স্বীকৃতি দিতে চাইলো না। আবার এক সময় যখন দেখলো জুলাই বাংলাদেশ, বাংলাদেশি জুলাই, আপামর মানুষ মিশে গেছে জুলাইয়ের সাথে, তখন বলে এই জুলাইয়ের আমরা মাস্টার মাইন্ড। জনসভায় 11 দলীয় জোটের নেতারাও বক্তব্য রাখেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। 5 আগস্টের পরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এবারের নির্বাচনে একটি বড় দলের ভরাডুবি হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভারত সরাসরি একটি দলের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে 11 দলীয় জোট জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে। আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের একজন কূটনৈতিক বলেছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না। অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। 24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না, বাংলার মানুষ সেটা মেনে নেবে না। এক সময় আপনারাও মজলুম ছিলেন, কেন এখন জালিম হতে গেলেন?
আল্লাহ যদি আমাদেরকে সেই সরকারটা গঠন করার তৌফিক দেন, আমরা সতর্ক করব, সংশোধনের সুযোগ দেব। যারা সংশোধন হয়ে সতর্ক হয়ে সুস্থ জীবনে ফিরে আসবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে আলিঙ্গন করব। যারা আসবেন না তাদের বিশুদ্ধে আমাদের কোনো মায়া দয়া থাকবে না, আমরা চরম নির্দয় হয়ে সেখানে অবস্থান নেব। সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সে কারণেই একটি দল নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করে তুলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, অতীতের ফ্যাসিস্ট রূপ ধারণ না করতে বিশেষ দলটির প্রতি আহ্বান জানান। রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। যারা নারীকে হেনস্থা ও চাঁদাবাজি করে জনগণের সামনেই তাদের মুখোশ উন্মোচন করবে জামায়াত। একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছেন, একটার পর একটা এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে তারা যাতে ভোট কেন্দ্রে না আসেন, এই ধরনের একটা অপপ্রয়াস তারা চালাচ্ছেন। আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই যে অতীতে ফেসিবাদ যে কাজগুলো করেছে আগামীতে যাতে কেউ এই কাজটা না করে, নিজেদের ফেসিবাদের তকমা যাতে তারা নিজেদের জন্য যাতে তারা বাছাই করে না আনে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে গিয়ে। রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই পাড়া, মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগে একদিকে যেমন সরগরম নির্বাচনের মাঠ, তেমনি ভোটারদের কাছেও তুলে ধরেছেন নির্বাচনী প্রতিশ্রুতির রূপরেখা। জামিল হাসান শান্তর রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী প্রচারে সরগরম রাজধানীর বেশিরভাগ এলাকা। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আর নানা প্রতিশ্রুতিতে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। ঢাকা মহানগরীতে আয়তন ও ভোটার সংখ্যায় বৃহত্তম সংসদীয় আসন ঢাকা 18। উত্তরা, খিলক্ষেত, আব্দুল্লাপুর ও বিমানবন্দর নিয়ে গঠিত এই আসনে বিএনপি প্রার্থীর সাথে ভোটের লড়াইয়ে আছেন 11 জোট সমর্থিত এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। ভোটারদের সমর্থন পেতে জীবনমানের উন্নয়ন ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। যখন সে সাধারণ মানুষের কাছে যায় তখন তারা মনে করে যে আমাদের যে অর্জন, সেই অর্জন আমাদের রক্ষা করতে হবে। যার কারণে আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে ব্যাপক সাড়া পাচ্ছে এবং জনগণ মনে করে যে এই যাবৎকালে বিএনপি যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিএনপি নির্বাচিত হয়েছে, আমরা বিএনপির পক্ষে ছিলাম, বিএনপির পাশে ছিলাম। দেশের মানুষ সিদ্ধান্ত, একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তারা পরিবর্তন চায়, তারা মানুষের অধিকার চায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে 1500-র অধিক মানুষ শহীদ হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই সামাজিক সুবিচারের জন্য মানুষ পরিবর্তন চায়। এদিকে নির্বাচন কমিশনের আয়োজনে খিলগাঁও মডেল কলেজ প্রাঙ্গণে ইস্তেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনে নিজেদের বক্তব্য তুলে ধরেন ঢাকা 9 আসনের প্রার্থীরা। পরে আলাদা সংবাদ সম্মেলন করে নির্বাচনী প্রতিশ্রুতি জানান স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আমি শুরু থেকেই বলেছি, আমরা প্রমাণ করতে চাই, ঢাকা 9 আসন থেকেই প্রমাণ করতে চাই যে রাজনীতি ভিন্নভাবে করা যায় এবং ভিন্নভাবেও অর্থ ও পেশি শক্তির বাইরে গিয়ে নির্বাচনে জেতা সম্ভব। রাজধানীর শোলমাই দর্জিবাড়ি গণসংযোগে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী MA কাইয়ুম। এ সময় তিনি বলেন, ভোটে নির্বাচিত হলে চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা গড়ে তুলবেন তিনি। এই এলাকায় গ্যাসের সংকট প্রকট, আমরাই 91 এই এলাকায় একরমুক্ত করে গ্যাস, পানি, বিদ্যুৎ দিয়েছি। আমি গ্যাসের সমস্যা সহ রাস্তাঘাটেরগুলি সমস্যার সমাধান করব। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু ভোট আয়োজনের প্রত্যাশা ভোটারদের। জামিল হাসান শান্ত, ATN বাংলা, ঢাকা। সারা দেশে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচারণা। জনসংযোগ, জনসভা, সমাবেশ, লিফলেট বিতরণ এবং মিছিল মিটিংয়ে সরগরম সব পাড়া মহল্লা। এ সময় 2 প্রার্থীর মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়াচ্ছে কর্মী সমর্থকদের মাঝে। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের কল্যাণ ও দেশের শান্তি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। অন্যদিকে চাঁদপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যে দল মানুষ খুন করে, চাঁদাবাজি করে, তাদের কাছে এদেশের জানমাল নিরাপদ নয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের আসল লড়াই। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রচারণায় সরগরম পাড়া মহল্লা।
ঠাকুরগাঁও ১ আসনের সদর উপজেলায় আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির লক্ষ্য। এখন কোনো ঝগড়াঝাটি না, সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ, ভালোবাসার একটা বাংলাদেশ, প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। চাঁদপুর ৩ আসনে সদরে হাসান আলী স্কুল মাঠে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী সমাবেশে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মানবিক বাংলাদেশের স্বপ্ন সারথি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার নেতৃত্বে আমরা এমন একটি নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে রাষ্ট্রের প্রতিটি রন্ধে রন্ধে জমে থাকা দুর্নীতিকে আমরা ঝেঁটিয়ে বিদায় করে দেব। একটি রাজনৈতিক গোষ্ঠী ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নাটোর ২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলো। নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালীগঞ্জ সহ বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণায় তিনি এ মন্তব্য করেন। এই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা রাজনৈতিক গোষ্ঠী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা বিরোধী ভূমিকা পালন করেছে, এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে। চট্টগ্রাম ৬ রাউজানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। মাদারীপুর ১ আসনের ভান্ডারীকান্দি ইউনিয়নের দক্ষিণ ক্রোকচর বাজারে জাহাজ মার্কার নির্বাচনী জনসভায় অংশ নেন মাদারীপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামাল মোল্লা। নড়াইল ২ আসনে জামায়াত ইসলামের প্রার্থী আতাউর রহমান বাচ্চুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের মরণাস্ত্র ব্যবহার করার পক্ষে নয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান জানান, কোনো মহল যাতে নির্বাচনকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ১৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া এবারে প্রথম তল্লাশি কাজে বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াড কে ব্যবহার করবে বিজিবি। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত থাকবে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি বডি অন ক্যামেরা, এপিসি, নাইট ভিশন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে বলেও জানান কর্নেল এহসান। প্রতিহিংসার রাজনীতি বন্ধে শুধু রাজনৈতিক সংস্কৃতি নয়, সমাজ কাঠামোর পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে তিনি কথা বলেন। এ সময় নির্বাচনের ফলাফল যাই হোক তা মেনে নেয়ার সংস্কৃতি তৈরিতে ইস্তেহারের মাধ্যমে জাতির কাছে দলগুলোকে ওয়াদাবদ্ধ হওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত ইমদুদুল্লাহ বাবুর রিপোর্টে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ। প্রতিহিংসা ও সহিংসতার ঘটনাগুলো জনমনে তৈরি করছে অস্বস্তি, উৎকণ্ঠা। এই বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের নির্ধারিত বিষয় প্রতিহিংসার রাজনীতি অবসানে সুষ্ঠু নির্বাচন। জনগণের স্বার্থে এই প্রস্তাবটি এই সংসদে গ্রহণ করুন। কোন সুষ্ঠু নির্বাচনের পরে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হয়েছিল? এতে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনী প্রচারণায় অতিমাত্রায় যে বিদ্বেষ ও কুৎসা দেখা যাচ্ছে তা রাজনীতির জন্য অশনি সংকেত। বিএনপি বলি, জামায়াত বলি, এনসিপি বলি, অন্যান্য দলগুলি বলি, আপনারা এই সুযোগ কোনোভাবেই তৈরি করে দিবেন না যে আপনাদের প্রতিহিংসা, আপনাদের বিদ্বেষ, আপনাদের আক্রোশ, আপনাদের নির্বাচনী মাঠে প্রচারণা করতে গিয়ে একে অপরকে রক্তাক্ত করবার যদি কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু ফ্যাসিস্ট শক্তি কিন্তু বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য, বাংলাদেশের নির্বাচনকে বিতর্কিত করবার জন্য তারা কিন্তু ওত পেতে বসে আছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষক ও বরেণ্য শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহ বলেন, সহিংসতা হলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সুযোগ কাজে লাগাবে বাংলাদেশ বিরোধীরা। বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী নয় এমন শক্তি এই কাজগুলি করতে পারে। তো একটা লক্ষ্যই আছে, সেটা হচ্ছে এই নির্বাচনকে ভণ্ডুল করা। সেই জন্য আমাদের সকলকে, জনগণকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে কড়া নজরদারির মধ্যে তাদের দায়িত্ব পরিচালনা করতে হবে। এ সময় সহিংসতা, প্রতিহিংসা ও রাজনৈতিক বিদ্বেষের এই চক্রের অবসানে
সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মত দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিশেষ করে বিএনপি এবং জামাতের কাছে আমরা আবেদন করতে চাই, নির্বাচন পরিবর্তিত সহিংসতা পরিহার করবার জন্য আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো এখনো ঘোষণা করেননি। সেই ঘোষণায় আপনারা মোটা দাগে উল্লেখ করবেন বাংলাদেশে আর কোনোদিন নির্বাচনের পরবর্তীতে ফলাফলের পরে আর কোনো সহিংসতা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে করা হবে না, বরঞ্চ আমরা সেটাকে প্রতিহত করবার চেষ্টা করব। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য একটা প্রতিহিংসা আমরা লক্ষ্য করছি। নিছক রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করেই একটা দেশে শান্তি আসে না, সেই জন্য সমাজ কাঠামোর একটা পরিবর্তন দরকার। ওবায়দুল কাদের বলেছিল যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হয় এক রাতে 5 লক্ষ লোক নিহত হবে। 5 জনও নিহত হয়েছে কিনা এমন খবর আমাদের জানা। আমি আবারও আশা করি নির্বাচন পরবর্তী সময়ে প্রতিহিংসাজনিত সহিংসতা হবে না। প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজকে হারিয়ে স্টেট ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। বিজয়ীদের হাতে এ সময় 2 লাখ এবং রানার আপ দলের হাতে 1.5 লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন অতিথিরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বানে এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমর্থনে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত তারা এই কর্মবিরতি পালন করেন। আগামীকালও একই সময়ে কর্মবিরতি পালন করবেন তারা। বেড়িবাঁধ নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে পদ্মার সাথে যুক্ত হওয়া ইছামতি নদীর গতিপথ। নদীর মুখ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নির্মাণ করা হয় মাত্র 2 কপাটের স্লুইস গেট। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে মরতে বসেছে ইছামতি। কুচুরিপানা আর ময়লা আবর্জনার দাপটে পানি পচে তৈরি হচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা ও পোকামাকড়ের উপদ্রব। ফলে দেখা মিলছে না প্রাকৃতিক মাছের, কমছে জমির উর্বরতাও। ইছামতির পাড়ের কৃষক এবং জেলেদের দুর্দশা চরমে। তারা বলছে নদী ও প্রকৃতি রক্ষায় প্রয়োজন কার্যকর সংস্কার। নবাবগঞ্জের ইছামতি পাড়ের মানুষের দুর্দশার কথা জানাচ্ছেন মুশফিকুর রহমান। দেখে ময়লার ভাগার কিংবা কচুরিপানার অভয়ারণ্য মনে হলেও এটি এক সময়ের প্রবল স্রোত আর স্বচ্ছ পানির আধার ইছামতি নদী। তবে নবাবগঞ্জের জীববৈচিত্র্যের অন্যতম ধারক ইছামতি আজ মৃতপ্রায়। বন্যা থেকে রক্ষার জন্য ইছামতি পদ্মার সংযোগস্থলে নির্মাণ করা হয়েছিল বেড়িবাঁধ। তবে নদীর মুখের বদলে প্রায় 2 কিলোমিটার দূরে মরাখালের ওপর নির্মাণ করা হয় স্লুইস গেট। ফলে পানি পদ্মা হয়ে এই জনপদে ঢুকতে বাধা পায়। আমাদের এই পাশে মনে করতে মানুষ ডুবে মরে পানিতে, আর ওই পাশটা আমরা পানি পাই না। আগের মতো বন্যার পানি না ঢোকায় পলি আসে না, ফলে কমেছে জমির উর্বরতা। উৎপাদন কমে কৃষকের মাথায় হাত। ওই সুইচ গেট আমার কোনো উপকারও নাই, ক্ষতি হয়েছে। কিন্তু সুইচ গেট যদি ওই ইছামতির নদীর মুখে করে তাহলে আমাকে ইছামতির নদীর কচু, মশা মাছি, পোক মারি কিনা থাকতো না, আমাকে এলাকাটা সুন্দর হইতো। জেলেরা এখনো জাল ফেলে ইছামতির বুকে, কিন্তু মাছের বদলে ওঠে ময়লা। ইছামতির প্রাকৃতিক মাছের স্বাদ নেওয়া হয় না এপারের মানুষের। জেলেদের হাড্ডিসার অবস্থা। আগে জাল বেলে 500-1000 টাকা পাইতাম, জাল বেলে 10 টাকা পাই না। দেশীয় মাছগুলা সেগুলো সব এখন বিলীন হয়ে যাচ্ছে, জেলেদের মরণ অবস্থা। নির্বাচনকে সামনে রেখে ইছামতি নদীর সংকট সমাধানে আশ্বাস দিচ্ছেন জনপ্রতিনিধিরা। প্রপার যে জায়গাটা সুইচ গেট থাকার কথা ছিল সেখানে নেই। আমরা ওইটা আরও ডিপলি অ্যাসেস করে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ইতিমধ্যে আমরা কথা বলেছি। বেড়িবাঁধের মধ্যে সুইচ গেট দিয়ে ওপারে যে 4 কিলোমিটার আছে সেটাও খনন করে পদ্মার সাথে একটা সংযোগের প্রকল্প অলরেডি কিন্তু তারা নিয়েছেন। তবে শুধু আশ্বাস নয়, ইছামতিকে বাঁচাতে কার্যকর সমাধান চান নবাবগঞ্জবাসী। একটি অপরিকল্পিত সুইচ গেট, নড়বড়ে বেড়িবাঁধ নবাবগঞ্জের এই জনপদের মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। আগের মতো পানি না হয় এলাকার জেলে এবং কৃষকরা পড়েছে চরম দুর্বিপাকে। নানা আশ্বাস দিলেও পূর্ববর্তী জনপ্রতিনিধিরা এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনে তেমন কোনো কাজ করেননি। ইছামতির মুখে সুইচ গেট নির্মাণ এবং নদী খননের প্রকল্প কাগজে কলমে থাকলেও তার বাস্তবিক রূপ এখনো পর্যন্ত দেখা যায়নি।
এবারে আর কোনো আশ্বাস নয়, নবনির্বাচিত জনপ্রতিনিধি এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন, ইছামতিকে বাঁচাবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নবাবগঞ্জ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে খুলনার 6টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় খুলনা 1। রাজনৈতিক মাঠ থেকে সোশ্যাল মিডিয়া উত্তাপ ছড়াচ্ছে এই আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীর প্রচারণা। বিএনপির হয়ে লড়ছেন জেলা বিএনপির সভাপতি এজাজ খান, অন্যদিকে জামায়াত ইসলামের হয়ে লড়ছেন ডুমুরিয়া উপজেলার সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। হিন্দু অধ্যুষিত এই এলাকার সনাতনী ভোটার প্রায় 50%, যা নির্বাচনে ভোটের জয় পরাজয়ের ফ্যাক্টর হিসেবে কাজ করবে এমনটি মনে করছেন এখানকার মানুষ। খুলনা 1 আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। এটি খুলনা 1 আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীদের আলাপচারিতার একটি দৃশ্য। যেখানে চিরবৈরিতা ভেঙে দুজন প্রার্থী মেতে উঠেছেন খোশ গল্পে, যা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের দক্ষিণ পশ্চিম জেলা খুলনার দাকপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা 1 আসন। 3 লাখের বেশি ভোটারের এই আসনটি কৃষি নির্ভর হলেও নদী ভাঙন এ জনপদের বড় সমস্যা। রয়েছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য শিক্ষা সমস্যা। চালনার থেকে নিচে এলাকাগুলো আর কি, ওই এলাকাগুলোতে জোয়ারের পানিতে অত এলাকা ম্যাক্সিমাম সময় চালনার ওই নিচে এলাকাগুলো প্লাবিত হয়ে থাকে। এখনো অনেক অঞ্চলে রাস্তাঘাটের খুবই করুণ দশা, যেখান থেকে আর কি চলাচলের একেবারেই অনুপযুক্ত পরিবেশ। দলীয় কোনো পদ নেই, অথচ ট্যাগ লাগায় প্রশাসনের যে বাড়িতে যে হুমকি দামকি দেওয়া, এটা সেটা তাড়ানো ধরা। যে জনপ্রতিনিধি হবে ওনার কাছে আমরা আশা রাখি যে যাতে আমাদের খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিটা একটু ভালো থাকে। খুলনা জেলার 6টি আসনের মধ্যে মানুষের আলোচনায় খুলনা 1 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডুমুরিয়া উপজেলা সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দীকে ঘিরে। জয়ের ব্যাপারে আশাবাদী বাবু কৃষ্ণ নন্দী চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা, তুলে ধরছেন এলাকার উন্নয়নে নানান পরিকল্পনার কথা। হিন্দু মুসলমান বড় কথা না, এখানে ভালো সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেবে মানুষ, যে চাঁদাবাজ না, সন্ত্রাসী করে না, দুর্নীতি করে না, তো সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দাকব বেটাগাছি যে ভোট দেবে তাকেই ভোট দেবে। সেই হিসাবে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে। এদিকে এই আসনে বিএনপির হয়ে নির্বাচন করছেন সাবেক জেলা বিএনপির সভাপতি ও 5 বারের প্রার্থী আমির এজাজ খান। নির্বাচিত হলে মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তোলা ও নদী ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের এই অঞ্চলটা নদী ভাঙন কবলিত অঞ্চল। এই নদী ভাঙন কবলিত অঞ্চলে মানুষদেরকে রক্ষা করতে গেলে, মানুষের জমি রক্ষা করতে গেলে সর্বপ্রথম কাজটাই হবে এই অঞ্চলে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করা। আল্লাহর রহমতে নির্বাচিত হলে কোনো ছেলেমেয়েরা মাদকে আসক্ত হতে না পারে এবং মাদকের দিকে ঝুঁকে না পড়ে, তার জন্য যথাযথ ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন ভোটাররা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সিলেট সদর আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এই আসনে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী হাবিবুর রহমান ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সমান তালে চালাচ্ছেন প্রচারণা। ভোটাররা বলছেন পূর্ণভূমির সার্বিক উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই বেছে নেবেন তারা। সিলেট থেকে মনির হোসেন, তপুর রিপোর্ট। সদর এবং সিটি কর্পোরেশন মিলে গঠিত সিলেট 1 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে প্রচারণা এখন তুঙ্গে। এখানে মূল লড়াই হবে জামায়াত এবং বিএনপির প্রার্থীর মধ্যে। শিল্প কলকারখানার অভাবে বেকারত্বের হার এখানে অন্যান্য জেলার তুলনায় বেশি। একই সাথে অনলাইন জুয়ায় আসক্ত সমাজের একটি অংশ। এই সমস্যাগুলোর সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। যাতে নিরপেক্ষ নির্বাচন হয়, সুষ্ঠু পরিবেশ হয়, আমরা 100% আশাবাদী যে 1 নম্বর আসনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। দুইটা সামাজিক অনাচার সিলেট জন্য বেদনার কারণ। একটা হচ্ছে অনলাইন গেমলিং, তীর খেলা নামে পরিচিত বিষয়, কিন্তু আরো অনেকগুলি অনলাইন গেমলিং আছে। এগুলি আমরা স্থায়ীভাবে সিলেট থেকে উচ্ছেদ করতে চাই। একইভাবে ড্রাগের যে প্রকোপ সিলেটে, সেটা থেকেও আমরা সিলেটবাসীকে উদ্ধার করতে চাই। 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে রাষ্ট্রের উপর তার মালিকানা পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ ভোটের জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তো ইনশাল্লাহ মানুষের এই ঐকান্তিক ইচ্ছা এবং আগ্রহের প্রতিফলন 12 ফেব্রুয়ারি আমরা দেখব। এই আসনে ভোটার সংখ্যা 6,80,000
943 জন। এখানে বৃষ্টি হলেই পানি উঠে যায়, ঘরে সবার ঘরেই পানি উঠে। সুরমা নদী খনন হয়, খাল বিল এগুলা ড্রেনেজ ব্যবস্থার সুবিধা ভালো হয়, তাহলে আমরা এই বন্যা দুর্গত এলাকা থেকে আমরা মুক্তি পাবো। আমার ভোট আমি যারা খুশি তারা দেব, আমার ব্যক্তিগত ব্যাপার। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সঞ্জয় কান্ত দাস সহ মোট 8 জন প্রার্থী রয়েছেন এই আসনে। মনির হোসেন তপু, ATN বাংলা, সিলেট। এবার খেলার খবর। ভুটানকে 12-0 গোলে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ। নেপালের পোখরায় শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন লাল সবুজের তরুণীরা। প্রথমার্ধে 4-0 গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দলের পক্ষে মনকি আক্তার হ্যাট্রিক সহ সর্বোচ্চ 4 গোল করেন। আলপি আক্তার ও তৃষ্টা রানী করেন হ্যাট্রিক এবং মামনি ও অধিনায়ক অর্পিতা একটি করে গোল করেন। সোমবার ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে পিটার বাটলারের দল। 4 দলের এই টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্টধারী 2 দল আগামী 7 ফেব্রুয়ারি ফাইনাল খেলবে। 4 দিনব্যাপী অ্যাপেক্স কাপ গলফ টুর্নামেন্ট 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি গলফ ক্লাবে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাব ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 14 জানুয়ারি থেকে শুরু হওয়া অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে রেগুলার, ভেটারানার, সিনিয়র, লেডিস ও জুনিয়র সিনিয়র এই ম্যাচটি ক্যাটাগরিতে মোট 813 জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে কর্নেল ইমতিয়াজ মাহমুদ ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া ভেটারানার, সিনিয়র, লেডিস ও জুনিয়র ক্যাটাগরিতেও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পলাতক স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে টিকে থাকা গুপ্ত দলটি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান, সবাইকে সতর্ক থাকার আহ্বান। জাতির কাছে ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হাঁ ভোটের পক্ষে কথা বলছে। শফিকুর রহমান। ভারত সরাসরি একটি দলের পক্ষ নিয়েছে নাহিদ ইসলাম। রাজধানী সহ সারা দেশে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচারণা। মিছিল, মিটিংয়ে সরগরম পাড়া মহল্লা। নির্বাচনে মরণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজেপি। প্রতিহিংসা ভুলে দলগুলোকে সহিংসতা পরিহারের আহ্বান রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহর। আক্রমণাত্মক আচরণ ভোটের পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে হাসান আহমেদ কিরণ। এবং বিদেশিদের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার বৈধতা দিয়ে আদালতের রায়ের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের শাটডাউন কর্মসূচি পালন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।